সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আবারও চলে আসলাম মাধ্যমিক আলোর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে। আজকে আমরা পড়ব সরল ক্যামেরা এবং মানুষের চোখ। সরল ক্যামেরা এবং মানুষের চোখ দুটাই একসঙ্গে নিয়েছি এবং একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি। তোমরা দেখো, লক্ষ্য করো। হ্যাঁ, যদি কথাগুলি মন দিয়ে শুনো তাহলে অবশ্যই বুঝতে পারবে। প্রথমত আমরা সরল ক্যামেরা কী জিনিস সেটা দেখে নেব। আমরা জানি যে ফটো তুলতে সবাই আমরা ভালোবাসি, তাই ফটো আগের যুগে, এখন তো স্মার্ট ক্যামেরা চলে আসছে, কিছুদিন আগে মানুষ কী করতো, ক্যামেরার সাহায্যে ফটো তুলতো, তাই তো। তো ক্যামেরার একটা সরল ক্যামেরা মানে বেসিক, যে এটা আমরা সহজেই বুঝতে পারবো। এরপরে যখন তোমরা 11-12 উঠে তোমরা আরও উন্নত ধরনের ক্যামেরা তোমরা পড়বে, এখানে একটা মাত্র লেন্স আছে, সেখানে তোমরা অনেক ধরনের লেন্সের কম্বিনেশন পাবে। তো সরল ক্যামেরা কি? সরল ক্যামেরা হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা যেখানে আমরা কি করতে পারি, যে একটা বস্তুর হচ্ছে আমরা কি বলে নেগেটিভে তার হচ্ছে প্রতিচ্ছবি আমরা ধরতে পারি। তো যাই হোক, প্রথমে আমরা সরল ক্যামেরার গঠন দেখে নিব, যেখানে কি আছে। আমি লেন্স এবং মানুষের চোখকে নিয়েছি একসঙ্গে। কেন? কারণ এর মধ্যে অনেক সিমিলারিটি আছে। তো আমরা সিমিলারিটিগুলোও দেখবো। আমরা কি দেখবো? আমরা দেখবো যে মানুষের চোখ এবং সরল ক্যামেরার মধ্যে কী কী মিল আছে, কী কী পার্থক্য আছে, এবং তুলনা করে আমরা যদি পড়ি তাহলে আমাদের ক্ষেত্রে বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমত সরল ক্যামেরা। সরল ক্যামেরার মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি? একটা উত্তল লেন্স, আর পুরোটাই একটা বাক্সের মধ্যে থাকে, সেটাকে আলোক নিরুদ্ধ বাক্স বলে, যেটাকে বি দ্বারা প্রকাশ করেছি। তারপর যে অভিলক্ষ বলে দিলাম আগেই, লেন্সটা 2 নম্বরে নিয়েছি। ডায়াফ্রাম বা স্টপ ডি, এই যে এটা ডায়াফ্রাম বা স্টপ। শাটার, এই যে আলোককেন্দ্র, আর যেটা পর্দার মধ্যে থাকছে। আর ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম পি, এটা হচ্ছে ফটোগ্রাফি ফিল্ম, ফটোগ্রাফি প্লেট বা ফিল্ম, বা অনেক সময় পর্দাও বলা হয়, পি বলা হয়। তাহলে এবার আমরা জানবো কোনটার এইভাবে পরপর আছে। এবার কাজগুলা কার কি বলে দিচ্ছি। আলোক নিরুদ্ধ বাক্স হলো, এটাকে করা হয় কোনো চামড়া বা কোনো কাপড়ের তৈরি করা হয় এবং ভিতরের দিকে কালো রং করে দেওয়া হয়। কেন? যেন অবাঞ্ছিত আলো, যে আলোটা প্রবেশ করছে, যেটা আলো প্রবেশ করবে লেন্স দিয়ে, সেই আলোটা যেন শোষিত হয়ে যায়, ফলে কোনো ধরনের জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেন না ঘটে, তার জন্য হচ্ছে আলোক নিরুদ্ধ একটা বাক্স আমরা ব্যবহার করি। এবং এটাকে আমরা কি করতে পারি? ফোকাসিং করে এর দৈর্ঘ্যটাকে ছোট বড় করতে পারি। এর জন্য এর ব্যবহারিক প্রয়োগ একটা আছে, পরে বুঝছি। এবং অভিলক্ষ লেন্স বা লেন্স, এটা কি? এটা হচ্ছে একাধিক আমরা লেন্স এখানে ব্যবহার করতে পারি বা একটা করতে পারি। সরল ক্যামেরা আমরা একটা দেখিয়েছি। লেন্স কি করে? লেন্স হচ্ছে কোনো বস্তুর একটা সৎ প্রতিবিম্ব হচ্ছে আমাদের যেটা ফটোগ্রাফি ফিল্ম বা প্লেট, সেখানে হচ্ছে গঠন করে। ঠিক আছে। আর ডায়াফ্রাম বা স্টপ কি? ডায়াফ্রাম বা স্টেপ হলো, এর সাহায্যে আমরা কি করতে পারি? এই যে ডি দিয়েছি আমরা, এটাকে আমরা কম বেশি করে আমরা হচ্ছে লেন্সের যে উন্মেষ, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। লেন্সের উন্মেষ কি? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে কোথাও কোনো ছবিকে আমরা ফটো তুলছি, আমরা তো কাছে বা দূরে যদি না যাই, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি? সেটাকে ভালো মতো ফোকাসিং করার জন্য আমাদের কি করতে হয়? লেন্সের যে ফোকাসটা আছে সেটাকে কম বেশি আমাদের করতে হয়। বুঝতে পারলাম। তারপরে নেক্সট হচ্ছে শাটার। শাটার একটা হচ্ছে কি, এটা কি নিয়ন্ত্রণ করে? আমি কতক্ষণ ধরে আলো প্রবেশ করাবো। আলো, আমি কোনো একটা বস্তুর আলো যত কম সময়ে প্রবেশ করানো হয়, সেই বস্তুটার ছবি তত ভালো হয়। বলা হয় যে আলোর সংপাতকাল 1/10 থেকে 1/1000 সেকেন্ড পর্যন্ত হতে পারে। 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ বা 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগের পর্যন্ত এটা হতে পারে শাটারের সাহায্যে। শাটারের সাহায্যে আমরা কি করি? এটাকে হচ্ছে মুহূর্তের মধ্যে আমরা আলোকে প্রবেশ করে আবার বন্ধ করতে পারি। এর ফলে ছবিটা ফাইন হয়, সুন্দর হয়, ভালো হয়। ঠিক আছে। ফটোগ্রাফি প্লেট বা ফিল্ম, যেটাকে পর্দা আকারে আমরা রাখি, পর্দায় যেখানে আমাদের সৎ প্রতিবিম্ব গঠিত হয়, সেই জায়গায় যদি আমরা ফটোগ্রাফি প্লেট রাখি, যেটাকে তৈরি করা হয় সিলভার ব্রোমাইড দিয়ে। সিলভার ব্রোমাইড এবং আলোর রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং নেগেটিভে আমার কি হয়? নেগেটিভে আমার হচ্ছে সঙ্গে সঙ্গে তার প্রতিবিম্ব গঠন হয়ে যায়। তো আমরা একটা সরল ক্যামেরার মোটামুটি যে বিষয়গুলো জানলেই হবে সেগুলো আমরা বুঝলাম। এবার আমরা মানব চোখে যাই। আমাদের চোখ, আমরা যার সাহায্যে দেখছি, এটা ইম্পর্টেন্ট আমাদের শরীরের অঙ্গাণু। সেই অঙ্গাণুটা আমাদের হচ্ছে কি আছে? একটা প্রথমে হচ্ছে অক্ষি গোলক, একটা গোলক, যেটা আমাদের চোখের ভিতরে কিন্তু পেশি দ্বারা আবদ্ধ আছে এবং আমরা মনের সময় সেটাকে চাইলে নড়াচড়াও করতে পারছি। সেই অক্ষি গোলক হচ্ছে এখানে যেমন পুরো একটা বাক্সের মতো করবো, এখানে একটা কি অক্ষি গোলক, এবং অক্ষি গোলকের হচ্ছে পরপর দুটা আবরণ বা তিনটে আবরণের মধ্যে থাকে। একটা হচ্ছে বাইরের দিকে, সেটাকে শ্বেতমণ্ডল বলছি, সাদা জন্য হয়। আর তারপরে কৃষ্ণমণ্ডল,
এগুলা কি করে চোখটাকে আকার দিয়েছে, বাইরের আঘাত থেকে রক্ষা করছে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে একটা উত্তল লেন্স। হ্যাঁ, এটা একদম মেইনলি এখানে যেমন অভিলক্ষ ছিল একাধিক লেন্সের সমাহার, এখানে হচ্ছে আমাদের চোখের যে লেন্সের সাহায্যে আমরা জানি কোন একটা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তারপর হচ্ছে তারারন্ধ্র বা পিউপিল। এটা কি? তারারন্ধ্র বা পিউপিল হলো কৃষ্ণমণ্ডলের সামনে যে পর্দা থাকে তাকে আমরা কর্নিয়া বলছি। ওই কর্নিয়ার হচ্ছে যে মাঝের একটা ক্ষুদ্র ছিদ্র থাকে যেটাকে আমরা বলছি তারারন্ধ্র। এটা কি করে? এটা আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে। আলোর কতক্ষণ ধরে প্রবেশ করবে। এখানে যেটা হচ্ছে আমার ডায়াফ্রাম বা স্টপ দিয়ে আমরা করছিলাম, আমরা হচ্ছে লেন্সের এটা করছিলাম, সেটা হচ্ছে তারারন্ধ্র অনেকটা সেরকম কাজ করে। চোখের পাতা আর শাটারের সঙ্গে একই রকম আছে যে আমরা কতক্ষণ ধরে চোখ দিয়ে আলো ঢুকাবো, সেটার সঙ্গে মিল আছে। তার জন্য চোখের পাতাটাকে আমি এখানে রেখেছি, যদিও এটা বাহ্যিক একটা অঙ্গ। আর রেটিনা কি? যেমন এখানে ফটোগ্রাফি প্লেট বা ফিল্ম ছিল, রেটিনা হচ্ছে সেই রকমই, যেখানে হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় আমাদের চোখের মধ্যে, যেখানে প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনার মধ্যে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পীতবিন্দু বা হলুদ বিন্দু। এটা কি? এটা হচ্ছে যে জায়গায় কোনো বস্তুর সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। আরেকটা এই ধরনের একটা বস্তু আছে অন্ধবিন্দু। অন্ধবিন্দু কি? এখানে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। অন্ধবিন্দু কি করে? সেইটাকে যে নার্ভটা, যে স্নায়ুটা, সেটা আমাদের চক্ষু নার্ভ অর্থাৎ অপটিক নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছায়। এখানে একটা প্রশ্ন করতেই হয়, সেটা হলো যে রেটিনায় যে গঠিত প্রতিবিম্ব সেটা কিন্তু বস্তুর সাপেক্ষে উল্টে যাচ্ছে। সৎবিম্ব যেহেতু সৎ প্রতিবিম্ব, সেটা বস্তুর সাপেক্ষে কি হয়? উল্টে যায়। তাহলে সেই প্রতিবিম্ব কি করে আমরা সোজা দেখছি? এটা কিন্তু একটি মস্তিষ্কের বিশেষ ক্ষমতায় আমরা সেটাকে সোজা দেখছি। এছাড়াও আমাদের অক্ষি লেন্স হচ্ছে কতগুলি পেশি দ্বারা যুক্ত থাকে এবং সেটার আকার চেঞ্জ হয়। হ্যাঁ, এবং আমরা ইচ্ছে মতো চোখের হচ্ছে ক্ষমতাকে বাড়াতে পারি, কমাতে পারি। তারপরে কি হয়? এটাকে সিলিয়ারি পেশি বলে। দুটো তরল থাকে, হ্যাঁ, একটা চোখের সামনে একুয়াস হিউমার, আর এই যে বড় অক্ষিগোলকটার মাঝেও এক ধরনের জেলির মতো থক থেকে তরল পদার্থ থাকে, এটাকে ভিট্রাস হিউমার বলে। ঠিক আছে। আমরা গঠন, এটা সরল ক্যামেরা ও মানুষের চোখের গঠন বুঝতে পারলাম। এরপরে আমরা দেখে নেব যে প্রতিবিম্ব কি করে গঠিত হচ্ছে। সরল ক্যামেরার দিকে যদি দেখি, সরল ক্যামেরায় প্রতিবিম্ব কি করে গঠিত হচ্ছে? ক্যামেরায় প্রতিবিম্ব গঠন, সরল ক্যামেরায় প্রতিবিম্ব কি করতে হচ্ছে? এই যে বস্তু দিয়েছি, আমি নাম দিলাম এক্স ওয়াই, আর প্রতিবিম্ব হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। কি হলো? এই যে এক্স বিন্দু থেকে একটা সমান্তরাল রশ্মি পাঠিয়ে যেটা ফোকাস দিয়ে গেছে, আর একটা আলোক কেন্দ্র দিয়েছি, এভাবে চলে গেছে। তাহলে আমরা কি বললাম? একটা অবশিষ্ট বস্তুর আকারে, ছবিটা অতটা ভালো হয়নি যে বেশি বড় মনে হচ্ছে, বস্তু থেকে একটু ছোট হবে, প্রতিবিম্বটা বস্তু থেকে অনেক ছোট হবে। এবং 2f এর দূরে আমাদের যদি রাখা হয়, আমরা জানি 2f এ রাখলে কি হয়? 2f লেন্সের ক্ষেত্রে 2f দূরত্বে যদি আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু রাখি, তাহলে কি হয়? তার সমান আকারে প্রতিবিম্ব করতে হয়। তাহলে বস্তু যদি কোনো একটা মানুষ তো অনেক বড়, তাহলে সেটা হবে না। তাহলে কি হয়? 2f এর থেকে দূরে রাখতে হবে। তাহলে কি হবে? ক্ষুদ্র প্রতিবিম্ব করতে হবে, এবং আমরা নেগেটিভের মধ্যে উপযুক্ত সাইজের আমরা ফটো পাবো। এখানেও আমরা কি করেছি? এখানে আমরা শুধু মাথা নয়, 2 জায়গার রশ্মি নিয়েছি। একই নিয়ম, এখানে যেমন একটা সাইড দেখেছি, এখানে 2টা সাইড দেখানো হয়েছে, তাই এরকম হয়েছিল ছবিটা। মাথা থেকে নিয়েছি, একটা সমান্তরাল রশ্মি পাঠিয়েছি, সেটা হচ্ছে মোটামুটি ফোকাস দিয়ে এখানে আসবে। একটা আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়েছি, যেটা এখানে গিয়ে মিলিত হবে। এক বিন্দু থেকেও তাই হচ্ছে, আলোক কেন্দ্র এদিকে গেছে, একটা ফোকাস দিয়ে গেছে, 2টা মিলিত হয়েছে। এর ফলে যে প্রতিবিম্ব হয়েছে সেটা কি? অবশিষ্ট উল্টে গেছে। ঠিক আছে। এরপরে আমরা জানবো অভিযোজন ক্ষমতা কি? চোখের অভিযোজন ক্ষমতা কি? চোখের অভিযোজন ক্ষমতা কি? চোখের অভিযোজন ক্ষমতা কি? চোখের মণি বা তারারন্ধ্র কি হয়? আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধির জন্য অটোমেটিকভাবেই ছিদ্রটা ছোট বড় হয়ে আমাদের হচ্ছে
আলোর তীব্রতার তারতম্যের সঙ্গে মণির সংকোচন এবং প্রসারণ ঘটে। মণির সংকোচন এবং প্রসারণ ঘটে, এই ঘটনাকে আলোর অভিযোজন ক্ষমতা বলে। এবং উপযোজন ক্ষমতা কি? উপযোজন ক্ষমতা যেটা হচ্ছে উপযোজন ক্ষমতা, চোখের উপযোজন ক্ষমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপযোজন, এটা অভিযোজন হলো, এর উপযোজন ক্ষমতা। চোখের নিকট বিন্দু এবং দূর বিন্দু, আমরা কি এটা এরপরে ভিডিও আমরা জানবো। নিকট বিন্দু দূর যে কোনো অবস্থানেই হোক না কেন, এখানে ক্যামেরার মতো কোনো ফোকাসিং করতে হয় না। কি হয়, লেন্স, এই লেন্স তার সিলিয়ারি পেশির সাহায্যে আমরা কি করি, লেন্সের ক্ষমতার হ্রাস বৃদ্ধি ঘটিয়ে আমরা সেই বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় ঘটাতে পারি। রেটিনায় আমরা সেই বস্তুর আমরা প্রতিবিম্ব গঠন করতে পারি। দূরের বস্তু কাছের বস্তু যাই হোক না কেন, আমরা লেন্সের ক্ষমতাকে হ্রাস বৃদ্ধি করে আমরা কি করতে পারি, সেই বস্তুটার আমরা নির্দিষ্ট প্রতিবিম্ব রেটিনায় গঠন করতে পারি। এটাকে বলে লেন্সের উপযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতা হলো যে সংকোচন প্রসারণ, তারারন্ধ্রের যে সংকোচন প্রসারণ সেটা করার ক্ষমতা, এবং উপযোজন ক্ষমতা হলো যে লেন্সের ক্ষমতাকে হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা, এবং সেটা করে যে কোনো অবস্থানের বস্তুর প্রতিবিম্ব আমাদের হচ্ছে রেটিনায় গঠিত হওয়ার ক্ষমতা। তাহলে চোখ সম্পর্কে আমাদের বেসিক ধারণা হয়ে গেলো। এরপরে আমরা জানবো যে চোখের যে ত্রুটিগুলো আছে, এরপরে ভিডিওে আমরা সেগুলো শেয়ার করবো। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে, চোখ সম্পর্কে আমরা জানলাম, যেটুকুই জানলাম, যদি তোমরা উপকারে, সরল ক্যামেরা এবং মানুষের চোখের আমরা অনেক মিল দেখলাম, তাই তো, গঠনগত অনেক মিল দেখলাম এবং কার্যগত অনেক মিল, যেমন হচ্ছে প্রতিবিম্ব, এখানেও সদ্বিম্ব, এখানেও সদ্বিম্ব, অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে। অমিল কতগুলো যদি দেখি আমরা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে গঠিত হচ্ছে প্রতিবিম্ব ফটোগ্রাফি প্লেটে, এখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে রেটিনায়। এখানে আমাদের একটা স্থায়ী ছবি পাচ্ছি আমরা, স্থায়ী ছবি, কিন্তু এখানে কোনো স্থায়ী ছবি পাওয়া যায় না, তাই তো। এখানে আমাদের কী হচ্ছে, প্রত্যেকটা ছবির জন্য আমাকে ফটোগ্রাফিক প্লেটকে চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু একই রেটিনায় অসংখ্য আমাদের প্রতিবিম্ব গঠিত হচ্ছে, কিন্তু সেটা স্থায়ী নয়। আরেকটা ইম্পর্টেন্ট কি, সরল ক্যামেরার দৃষ্টির ক্ষেত্র হয়, সরল ক্যামেরার দৃষ্টির ক্ষেত্র হয় 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, 50 ডিগ্রি বা 60 ডিগ্রি, কিন্তু আমাদের যে চোখ, মানুষের যে চোখ, তার দৃষ্টির ক্ষেত্র প্রায় 150 ডিগ্রি। এটা একটা উল্লেখযোগ্য পার্থক্য। তাহলে কী পার্থক্য বললাম, সরল ক্যামেরায় আমাদের প্লেটে প্রতিবিম্ব করতে হয়, ওখানে রেটিনায় প্রতিবিম্ব করতে হয়। এখানে আমরা কি স্থায়ী ছবি পাই, এখানে স্থায়ী ছবি পাই না, স্থায়ী ছবি পাই, স্থায়ী কোনো ছবি পাই না, স্থায়ী ছবি পাই না। এখানে কি করতে হয়, এখানে আমাদের হচ্ছে প্লেট পরিবর্তন করতে হয়, প্লেট পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। একটাতেই আমাদের কি হয়, অসংখ্য আমরা পাই, একটাতে আমরা একটি রেটিনায় আমাদের অসংখ্য ছবি প্রতিবিম্ব গঠিত হয়। দুই জায়গায় উল্টো প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু মস্তিষ্কের বিশেষ ক্ষমতায় আমরা আমাদের যে চোখের যে প্রতিবিম্ব সেটাকে আমরা সোজাভাবে আমাদের মস্তিষ্কে দেখতে পারি।